আমরা এখন অবস্থান করতেছি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা যেমনটি জানেন যে গত যে 2 দিন রোদের মুখ দেখা গেলেও আজকে কিন্তু ঘন কুয়াশার সাথে যে তীব্র বাতাস সেটি কিন্তু বইছে উত্তরের জেলায় ঠাকুরগাঁয়ে। আমরা এখন ওইটি আপনাদের জানানোর চেষ্টা করতেছি যে ঠাকুরগাঁয়ের যে তীব্র বাতাস এবং হিমেল যে বাতাস এবং যে শীত, এই শীত আসলে বাংলাদেশে শীতের যে তীব্রতা উত্তরের জেলা ঠাকুরগাঁও হওয়ার কারণে সেই শীতটি কিন্তু প্রচন্ড আকার ধারণ করে। সেই উপেক্ষা করেই অনেকেই কাজে বের হয়েছে নিরুপায় হয়ে। তারা যে কর্মঠ মানুষগুলো আছে তাদের যে আমরা আসলে ঘরে থাকবো কিভাবে এই শীতে, আমরা ঘরে থাকলে তো পরিবার চলবে না। তারই ধারাবাহিকতায় আমরা ঠাকুরগাঁও ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি বলেছে যে শীতের যে বস্ত্রগুলো আছে তারা সেগুলো বন্টন করতেছে এবং বিভিন্ন জায়গায় দিচ্ছে, এবং কি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আমরা কথা বলেছি। তারাও বলেছে যে এই আধুনিক সদর হাসপাতালে যে এই শীতবাহিত যেই রোগগুলো, সেই রোগগুলোর মধ্যে বাচ্চার যে ঠান্ডাজনিত রোগ, বয়স্কদের যে রোগগুলো, সেই রোগগুলো একটু বেশি দেখা দিচ্ছে। তো সবাই সাবধানে থাকবে এবং সাবধানে চলাফেরা করবে। এই শীতে কিন্তু দূরপাল্লার যেই বাসগুলো আছে তারা কিন্তু অনেকটি সাবধানেই তারা হচ্ছে গাড়ি চলাচল করতেছে, কারণ কুয়াশার কারণে খুব বেশি দূরে দেখা যায় না এমনটি। এবং দেখেন এখন ঘড়ির কাঁটাটা 11টায় বাজলেও হেডলাইট জ্বালিয়ে তারা হচ্ছে এই দূরপাল্লার জাহাজ, ট্রাক তারা হচ্ছে চলাচল করতেছে। আমরা এমনটিও লক্ষ্য করেছি। অন্যান্য দেশে শীত সুন্দর হলেও আমাদের বাংলাদেশে আসলে শীতটি তেমন সুন্দর হয় না, কারণ এখানে আবহাওয়িক যে কারণগুলোতে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসে। এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ আপডেট। আলামিন ইসলাম, সোনালী নিউজ, ঠাকুরগাঁও।